আচ্ছা, কষে দেখি 12 7 অঙ্ক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তার হিসেব করে লেখো এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল কত। তাহলে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.1 সেমি। আয়তন বার করতে হবে আর বক্ষতলের ক্ষেত্রফল। আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কে। আচ্ছা, তাহলে এখানে 4/3 যেমন আছে বসবে, পাই হচ্ছে 22/7, আর কিউব মানে 2.1 কিউব। তাহলে 4/3 22/7 2.1 3বার গুণ হবে, 2.1 2.1 গুণিতক 2.1। এবার দশমিক তুললে হবে 21/10, দশমিক তুললে হচ্ছে 21/10, দশমিক তুললে 21/10। 7 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 3। আচ্ছা, তাহলে তলায় হচ্ছে 1000, ওপরটা গুণ করে 21 গুণ করলে হবে 441। 4/22 হচ্ছে 88। 441 গুণিতক 441 গুণিতক 88, 8 32 3 35। 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 4 32, 8 4 32 3 35। তাহলে 8 2 5 3, 8 10 8 8 3। তাহলে হচ্ছে 38,808 বাই 1000। 1000 দিয়ে ভাগ করলে হবে 38.808 ঘন সেমি। এটা হচ্ছে আয়তন। এবার বক্ষতলের ক্ষেত্রফল চেয়েছে। বক্ষতলের ক্ষেত্রফল, আর নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 সেমি। ওর বক্ষতলের ক্ষেত্রফল কত। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r²। 4 পাই r²। 4 22/7 r² মানে 2.1 স্কোয়ার। 4 22/7 2.1 গুণিতক 2.1, দশমিক তুলে 10, এটা হচ্ছে 10। 7 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে 88 গুণিতক 63/100। আচ্ছা, 63কে 88 দিয়ে গুণ, 3 8 24, 6 48, 2 50 সমান 4 0 50। তাহলে 5 5 4 4। তাহলে 5 5 4 4/100 সমান হচ্ছে 55.44 বর্গ সেমি। বক্ষতলের ক্ষেত্রফল একক কী হবে, বর্গ সেমি।